ঝুলিয়ে দেওয়া হোক, ত্রাউড়ির এই বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। রাজনীতি এমন এক খেলা যেখানে দিনের সিদ্ধান্ত রাতারাতি হঠাৎ উল্টে যেতে পারে, আর ঠিক এমনই ঘটনা ঘটেছে শেখ হাসিনা ওয়াজিদের সঙ্গে। এক সময় ছিল যখন শেখ হাসিনা ওয়াজিদ পুরো বাংলাদেশ শাসন করতেন, প্রতিটি সিদ্ধান্ত তার হাতেই ছিল, দেশে প্রতিটি কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছিল এবং জনগণের উপর শেখ হাসিনা ওয়াজিদের জুলুমের ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিন্তু দর্শকবৃন্দ, কুদরতের খেলা দেখুন। আজ বাংলাদেশের সুপ্রিম কোর্ট শেখ হাসিনা ওয়াজিদকে ফাঁসির সাজা শুনিয়েছে। শুধু তাই নয়, আফ্রিকার নির্ভীক ও তরুণ প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে শেখ হাসিনা ওয়াজিদকে নিয়ে এমন এক মন্তব্য দিয়েছেন যা শুনে মানুষের রক্তে শিহরণ জেগে ওঠে। ইব্রাহিম ত্রাউড়ে গর্জে উঠে বলেন, হাসিনা ওয়াজিদকে চকের মধ্যে জনতার ভিড়ের মাঝে ঝুলিয়ে দেওয়া হোক। ইব্রাহিম ত্রাউড়ের এই স্পষ্ট ও সাহসী বক্তব্য বিশ্বের বড় বড় শক্তিকেও হতবাক করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য এত কঠোর কেন ছিল? এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক ও বৈশ্বিক কারণগুলো কি? এই সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে প্রকাশ করব। তাই এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শেখ হাসিনা ওয়াজিদকে ঘিরে প্রতিটি গোপন কথা, প্রতিটি সত্য আজ আপনাদের সামনে উন্মোচিত হবে। তাহলে চলুন দর্শকবৃন্দ, সবার আগে জেনে নিই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং এটি জনগণের পক্ষে ন্যায় বিচারের বিজয়। শেখ হাসিনা ওয়াজিদ 1981 সাল থেকে 2025 সাল পর্যন্ত অর্থাৎ 44 বৎসর বাংলাদেশ শাসন করেছেন। এই সময়কালে তিনি একটি কঠোর ও জবরদস্ত শাসন ব্যবস্থা পরিচালনা করেন। তিনি শুধু রাজনৈতিক বিরোধীদের দমন করতেই পারদর্শী ছিলেন না, বরং তার শাসনকালে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতিও সাধারণ বিষয়ে পরিণত হয়। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কমপক্ষে 19 বার হত্যার চেষ্টা থেকে বেঁচে যান, যা তার ক্ষমতা ও সরকারের দমনমূলক চরিত্রকে প্রকাশ করে। ভারতের সমর্থনপ্রাপ্ত শেখ হাসিনা ওয়াজিদ বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার পর তার তথাকথিত হ্যান্ডলারদের কাছে আশ্রয় নেন এবং ভারতের প্রভাবের অধীনে থেকে দেশের রাজনৈতিক কাঠামোকে নিজের স্বার্থে নিয়ন্ত্রণ করতে থাকেন। তার নেতৃত্বে বাংলাদেশে বিক্ষোভকারী ও ছাত্র আন্দোলনগুলোকে শক্তি প্রয়োগ করে দমন করা হয়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয় এবং সব ধরনের রাজনৈতিক প্রতিবাদ দমনের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের বেঞ্চের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজিদকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। আদালত স্পষ্টভাবে জানায়, হাসিনা ওয়াজিদ বিক্ষোভকারীদের দাবিগুলো শোনার পরিবর্তে দাঙ্গা উস্কে দিয়েছেন এবং ছাত্র আন্দোলন দমনের জন্য অপমানজনক ও দমনমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালতের ভিতরে তালি ও আনন্দধ্বনি শোনা যায়। আদালত তার রায়ে বলে, অভিযোগ নম্বর 1 অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে উস্কানিমূলক নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। অভিযোগ নম্বর 2 অনুযায়ী শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়ে মানবতার বিরুদ্ধে আরেকটি অপরাধ করেছেন। এই কারণে বিচারক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে শুধু একটি শাস্তি দেওয়া হবে, আর সেটি হলো মৃত্যুদণ্ড। এরপর বাংলাদেশ সরকার ভারতের কাছে দাবি জানায়, গুরুতর অপরাধের শাস্তিস্বরূপ শেখ হাসিনা ওয়াজিদকে অবিলম্বে হস্তান্তর করা হোক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্ট করে জানায়, অপরাধীদের আশ্রয় দেওয়া ন্যায় বিচারের অবমাননা। এছাড়া বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও অপরাধী ঘোষণা করা হয়। দর্শকবৃন্দ, এই রায়ের পর রাজনৈতিক পরিবেশে উত্তেজনা বেড়ে যায়, কিন্তু সবচেয়ে অপ্রত্যাশিত ও বিস্ময়কর প্রতিক্রিয়া আসে আফ্রিকা থেকে। বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে শুধু এই রায়ের বিষয়ে মত দেননি, বরং আন্তর্জাতিক পর্যায়ে
ক্ষমতা ও জনগণের সম্পর্ক নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। ত্রাউরে বলেন, যখন সরকার ও ক্ষমতা জনগণের পক্ষে থাকে না তখন জুলুম হয়, চাই তা আফ্রিকাই হোক বা এশিয়ার জুলুমের পরিণতি সবসময় একই রকম হয়। ইনসাফ কখনো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় না। তিনি আরও বলেন, শাসন জনগণের মালিকানা, জনগণ শাসনের নয়। যখন একটি পুরো প্রজন্ম কুরবানি দেয় তখন আদালত নীরব থাকে না। যে জাতিগুলো তাদের যুবকদের কণ্ঠ রোধ করে তারা নিজেদের মৌলিক পরিচয় হারিয়ে ফেলে। ত্রাউরের কথাগুলো শুধু আফ্রিকার নয় বরং পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। যুব সমাজের মধ্যে উদ্দীপনা ও উত্তেজনা বেড়ে যায় এবং ত্রাউরেকে একজন বৈশ্বিক জননেতা হিসেবে দেখা হতে থাকে। মানুষ বলতে শুরু করে, তিনি সেই কথাই বলেছেন যেটা বলার সাহস বড় বড় শাসকরাও দেখাতে পারেন না। ত্রাউরে পশ্চিমা মিডিয়াকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, আমি CNN, BBC, ফ্রান্স 24 এবং সব অন্যান্য মিডিয়াকে দেখেছি। আমি তোমাদের প্রতিটি মিথ্যা ও অতিরঞ্জনের রেকর্ড রাখছি। আমি ইব্রাহিম ত্রাউরে, আর আজ আমি আপনাদের মুখোশ খুলে দিচ্ছি। আজ তোমরা মাইক বন্ধ করতে পারবে না, ক্যামেরা সরাতে পারবে না, আর সম্পাদকের সম্পাদনাও চলবে না, কারণ এখন কোটি কোটি মানুষ এই সত্য শুনবে। তিনি নিজের শৈশবের স্মৃতিও তাজা করেন। তিনি বলেন, যখন তিনি টিভিতে আফ্রিকাকে দেখতেন তখন দেখা যেত ক্ষুধা, রোগ, শুকনো জমি, অসহায় শ্রমিক, পানির জন্য তৃষ্ণার্ত নারী, চুরি করতে থাকা যুবকরা। ত্রাউরে বলেন, এটা ছিল আফ্রিকার একটি মিথ্যা ও নেতিবাচক চিত্র। পরবর্তীতে শিক্ষা ও গবেষণার পর তিনি বুঝতে পারেন আফ্রিকার আসল গল্প পুরোপুরি লুকিয়ে রাখা হয়েছে। পরিশ্রম, সংগ্রাম, অগ্রগতি, আশা ও সাফল্যের গল্প। ত্রাউরে আন্তর্জাতিক মিডিয়াকে চ্যালেঞ্জ জানান তারা যেন আফ্রিকার সাফল্য ও শক্তিশালী গল্পগুলো দেখায়, যেমন রুয়ান্ডার প্রযুক্তিগত বিপ্লব, ইথিওপিয়ার উন্নতি এবং আফ্রিকান যুবকদের সংগ্রাম। এই বক্তব্যগুলো শুধু আফ্রিকায় নয় বরং পুরো বিশ্বে যুব সমাজকে উদ্দীপনা ও সাহস জুগিয়েছে। ত্রাউরেকে একজন বৈশ্বিক জননেতা হিসেবে দেখা হতে থাকে এবং বলা হতে থাকে, তিনি সেই কথাই বলেছেন যেটা বলার সাহস সবচেয়ে বড় নেতারাও রাখেন না। ইব্রাহিম ত্রাউরে তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, হাসিনা ওয়াজিদকে জুলুমের সামনে চকে ঝুলিয়ে দেওয়া উচিত, যাতে প্রতিটি জুলুমের হিসাব জনগণের সামনে প্রকাশ্যে আসে। এটা শুধু শাস্তি নয় বরং একটি বার্তা, জুলুম যত চূড়ায় পৌঁছাক না কেন একদিন না একদিন তা আল্লাহর পাকড়াওয়ের মধ্যে চলে আসে। ইতিহাস থেকেও আমরা এই শিক্ষাই পাই। ফেরাউন, হামান ও কারুনের মতো লোকেরা তাদের সময়ে ক্ষমতা ও সম্পদের চূড়ায় ছিল। ফেরাউন নিজের জাতিকে দাস বানিয়েছিল, নবীদের দমন করেছিল এবং জুলুমের পাহাড় গড়ে তুলেছিল। হামান ফেরাউনের পৃষ্ঠপোষকতায় জনগণকে দমন করে নিজের ক্ষমতা বাড়িয়েছিল। কারুন তার ধনসম্পদ ও অহংকারের কারণে মানুষের মনে ভয় ও হিংসা সৃষ্টি করেছিল। কিন্তু যখন কুদরত নিজের ফয়সালা কার্যকর করল তখন তাদের পরিণতি পুরো বিশ্বের জন্য শিক্ষায় পরিণত হলো। ফেরাউনকে সমুদ্র গ্রাস করল, হামানের ধ্বংস হলো এবং কারুনের ধনভাণ্ডার মাটির নিচে ধসে গেল। এই সব উদাহরণ স্পষ্ট করে দেয় জুলুমের শক্তি সাময়িক, কিন্তু আল্লাহর ইনসাফ অবশ্যম্ভাবীভাবে কার্যকর হয়। ঠিক একইভাবে ইব্রাহিম ত্রাউরের বক্তব্য এবং বাংলাদেশের আদালতের রায় দেখিয়ে দেয়, জালিম যত বড়ই হোক না কেন, জনতার বিচার ও কুদরতের হিসাব তাকে কখনোই ছেড়ে দেয় না। এটি একটি বার্তা, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো জরুরি, সেটা রাজনৈতিক হোক বা সামাজিক, কারণ শেষ পর্যন্ত প্রতিটি শক্তির পরিণতি সত্যের সামনে অসহায় হয়ে পড়ে। বন্ধুগণ, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার সময়, আজ আমরা আপনাদের সামনে ইব্রাহিম ত্রাউরের বার্তা এবং বাংলাদেশে হাসিনা ওয়াজিদের পরিণতি তুলে ধরেছি। এটাই সেই শক্তি যা জনগণের হাতে আছে, গোপন সত্যগুলো উন্মোচন করার শক্তি। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের বিদায় দিন। আল্লাহ হাফেজ।